গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজ চলে এসেছি নিরামিষ আলুর দমের একটা রেসিপি নিয়ে। চলুন দেখা যাক আমি রান্নাটা শুরু করি। রান্নাটার জন্য আমি এখানে 10টা আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। ভালো করে আলুগুলোকে ধুয়ে রেখেছি। এছাড়া আমি রান্নাটা করার জন্য এখানে নিয়েছি 2টো টমেটোকে কেটে রেখেছি। এখানে নিয়েছি জিরে, গোটা ধনে, পোস্ত, এখানে হিং নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এখানে কিছুটা কারি পাতাও রেখেছি, কাঁচা পাকা লঙ্কা, আর রেখেছি ধনেপাতা। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি এতে 4 চামচের মতো তেল নিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে সব দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর আরেক দিকে আমি ওভেনে একটা চাটু বসিয়ে তাতে গরম মশলা, গোটা গরম মশলাগুলো মানে এলাচ, দারচিনি সব একটু, আর পোস্ত ভেজে নিলাম। এবার ওই আলুগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কারি পাতা দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কারি পাতা খাওয়া খুব উপকারী, গায়ের ব্যথা বেদনাও খুব কমে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। আমি সব রান্নাতে একটু চিনি দিই, আর নিরামিষ রান্নাতে তো দেবই। কালারটা দেখুন চিনি দেওয়াতে অন্যরকম হয়ে গেল। এইবার এতে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম। টমেটো দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হিং। হিঙের গন্ধটাও খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষ তরকারিতে। হিং দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পুরো মশলার সাথে আলুগুলোকে নেড়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর যেটা আমি ভেজে রেখেছিলাম, সব মশলাগুলোকে যে ভেজে রেখেছিলাম, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, সেই যে চাটুতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ জল। আমি এটাতে গরম জলই ব্যবহার করছি। একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম।
আলুগুলো সিদ্ধ হতে দেব, তাই খানিকটা জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে এবার আমি দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষ। দেখুন কালারটাও ভালো এসছে। এই রান্নাটা করে দেখুন, ভাত, রুটি, পোলাও সবের সাথে খুব ভালো লাগবে। এবার আমি এতে একটুখানি আলুর দমের মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে এবার আমি গ্যাস অফ করে দেব আর রান্নাটা সার্ভ করে দিলাম। রান্নাটা করে আমাকে জানান কেমন লাগলো। সবাই আপনারা আলুর দম রান্না করেন, তবুও আমার পদ্ধতিতে রান্না করে দেখুন কেমন হলো, জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা পুশ করুন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।